হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দা ডায়েরিজ। আর আমি সুনন্দা আজ এক নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজ আমরা সন্ধ্যার সময় আমি আর সম্পদ চলে গেলাম মানিরাম দেওয়ানে এক্সপো দেখতে। আর এই এক্সপোটা হলো 24 ইন্টারন্যাশনাল লিও এক্সপো। তাহলে চলো তার আগে এক্সপোর টিকিটটা কেটে নিই। এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মানিরাম দেওয়ানের পিছনের গেট। আর মানিরাম দেওয়ানের দুটো গেট বানানো হয়েছে, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এই হলো আমাদের টিকিট। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। সো গাইস, প্রথমে কাউন্টারে রয়েছে হলো ফিটনেস জোন, যেখানে ফিটনেসের সব জিনিস পাওয়া যাবে। তারপরে কাউন্টারে রয়েছে হলো হোম ডেকোরেশনের আইটেম। গাইস, এই সাহারানপুর ফার্নিচারগুলো এসেছে ইউপি থেকে। তাহলে চলো ভিতরে গিয়ে ফার্নিচারগুলো একবার দেখে নিই। তারপরে কাউন্টারে রয়েছে হলো ক্রোকারি আইটেম, হায়দ্রাবাদি বিরিয়ানি কাউন্টার আর ইন্ডিয়ান ফুড কাউন্টার। তাহলে চলো দেখে নিই কাউন্টারগুলো। সো গাইস, এই কাউন্টারটা হলো এশিয়ান এক্সক্লুসিভ বাংলাদেশ থেকে। আর এখানে তোমরা পেয়ে যাবে লেডিস জেন্টস দুটো আইটেমেরই ড্রেস পেয়ে যাবে রিজনেবল প্রাইসে। এই কাউন্টারটা হচ্ছে রাজস্থান থেকে। আর এখানে এই কাউন্টারে তোমরা পেয়ে যাবে রাজস্থান হ্যান্ডলুমেড বেডশিট অ্যান্ড পিলো কভার।
গাইস, এবার কিন্তু এই এক্সপোতে অনেক ভ্যারাইটিস ধরনের ড্রেসের কাউন্টার এসেছে। তাহলে চলো কাউন্টারগুলো একবার ঘুরে দেখে নিই। এই কাউন্টার দুটো হলো আগরতলা আর রাজস্থান থেকে আসা মুখরোচক আচার। আর এই কাউন্টারগুলোতে ভ্যারাইটিস ধরনের আচার তোমরা পেয়ে যাবে। এই কাউন্টারটা হলো পারফিউম কাউন্টার। আর যারা যারা মোহাম্মদ ফারুকউদ্দিন আজমলের পারফিউম অথবা আতর ইউজ করেছো তোমরা সবাই জানো ফ্রেগ্রেন্সটা খুবই সুন্দর হয় আর প্রাইসটা একটু এক্সপেন্সিভ হয়। এটাও একটা পারফিউম কাউন্টার আর এই কাউন্টারটা হলো দুবাই থেকে। আর দুবাইয়ের এই পারফিউম অথবা আতরের ফ্রেগ্রেন্সটা খুবই সুন্দর আর প্রাইসটাও রিজনেবল। এই কাউন্টারটা হলো আফগানিস্তানের ড্রাই ফ্রুটসের কাউন্টার আর এখানে ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস পেয়ে যাবে, যেমন কিউভি, ব্ল্যাকবেরি, মিক্স ফ্রুট, খেজুর, ওয়েলনাট, এভরি ইচ অ্যান্ড আইটেমের ড্রাই ফ্রুটস তোমরা পেয়ে যাবে। প্রাইসটাও খুবই রিজনেবল।
সো গাইস, এই কাউন্টারটার মধ্যে পিতলের মূর্তি থেকে নিয়ে পিতলের প্রদীপ স্ট্যান্ড, শঙ্খ, ঘন্টা, এভরিথিং এই কাউন্টারটার মধ্যে পাওয়া যাবে। আর সবগুলো জিনিসই এখানে খুবই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সো গাইস, এই কাউন্টারটা হলো রেড গোল্ড জুয়েলারি কাউন্টার। আর এই গোল্ড জুয়েলারি কাউন্টারে বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা দেখতে পেয়ে যাবে। সো গাইস, এখানে যে কটা জুয়েলারি কাউন্টার আছে, যেমন ধরো রেড গোল্ড জুয়েলারি কাউন্টার, ইরানের জুয়েলারি, দুবাইয়ের জুয়েলারি বলো, সবগুলো জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনের। আর যারা যারা ইরান ইয়া দুবাই জুয়েলারি কিনেছো তারা নিশ্চয়ই জানো যে জুয়েলারিগুলো কতখানি এক্সপেন্সেস। সো গাইস, আমরা এখন এক্সপো থেকে বের হয়ে যাব। তার আগে তোমাদেরকে ফ্রন্ট সাইডের লাইটিংগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর আমার চ্যানেলে 27th ইন্টারন্যাশনাল এক্সপোর সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আগামীকাল নতুন এক ব্লগ নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রে করব।